আসসালামু আলাইকুম দর্শক। আইএমকে ফিনটেক স্কুল চ্যানেলে আপনাদের স্বাগতম। কম্পাউন্ডিং আর্থিক স্বাধীনতার গোপন অস্ত্র। আপনার বিনিয়োগকে আরও সমৃদ্ধ করার এবং ধনী হওয়ার সেরা কার্যকর উপায়সমূহ। আমরা আজকে কম্পাউন্ডিং বা পাওয়ার অফ কম্পাউন্ডিং নিয়ে আলোচনা করব। কম্পাউন্ডিং সম্পর্কে বলতে গেলে প্রথমেই বলতে হয় যে বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন বলেছেন কম্পাউন্ডিং হচ্ছে বিশ্বের অষ্টম আশ্চর্য। চলুন তাহলে জানার চেষ্টা করি এটা কেন অষ্টম আশ্চর্য। ক্লাস শুরুর পূর্বে দর্শকদের মনে করিয়ে দিতে চাই আমাদের আইএমকে ফিনটেক স্কুলের ইউটিউব চ্যানেল, এক্স, ইনস্টাগ্রাম, ফেসবুক পেজ এবং লিঙ্কডইন অ্যাকাউন্টে সংযুক্ত থাকুন এবং বেশি বেশি লাইক, কমেন্ট ও শেয়ার করে অন্যদেরকেও স্টক মার্কেটের জ্ঞানে সমৃদ্ধ হওয়ার সুযোগ করে দিন। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে আজকের ক্লাস শুরু করি। এটি শুধু সংখ্যার খেলা নয়, এটি একটি গোপন সূত্র যা আপনার আর্থিক জীবন বদলে দিতে পারে। কিন্তু এর মূল বিষয় আসলে আপনার অর্থ শুধু আপনার সেভিংস অ্যাকাউন্টে রেখে দেওয়ার ব্যাপার নয়। বাস্তবে কম্পাউন্ডিং চার ধরনের। যদি আপনি তা অনুভব করতে পারেন তাহলে এগুলো আপনাকে আর্থিক স্বাধীনতা এনে দিতে সাহায্য করবে। এই আলোচনার শেষে আপনি শুধুমাত্র চার ধরনের কম্পাউন্ডিং সম্পর্কে বুঝবেন বিষয়টি এমন নয়, বরং আপনি শিখবেন যে কিভাবে এগুলো আপনার জীবনে প্রয়োগ করবেন, যাতে আপনি আজ থেকে আপনার জীবনে সম্পদ তৈরি শুরু করতে পারেন। তাহলে প্রস্তুত আছেন? চলুন শুরু করি। প্রথমটি হলো সবচেয়ে সাধারণ এবং সুপরিচিত কম্পাউন্ডিং, আর্থিক বা ফিনান্সিয়াল কম্পাউন্ডিং। আর্থিক কম্পাউন্ডিং এর কাজ করার পদ্ধতি হলো যখন আপনি আপনার অর্থ কোথাও বিনিয়োগ করেন তখন আপনি তা থেকে যা আয় করেন, হোক সেটা মুনাফা বা সুদ বা লভ্যাংশ, এবং সেগুলো আবার পুনঃবিনিয়োগ করা। এর মানে হলো আপনি যে মূলধন বিনিয়োগ করেছেন তার উপর আপনি মুনাফা অর্জন করছেন। এখন আমরা উদাহরণের মাধ্যমে দেখব যে নিয়মিত একটি ছোট পরিমাণ অর্থ বিনিয়োগ সময়ের সাথে কিভাবে একটি বড় অঙ্কে পরিণত হয়। ধরে নিন আপনি যদি প্রতি মাসে 500 টাকা 10% বার্ষিক হারে বিনিয়োগ করেন তাহলে 30 বছর পর আপনার কাছে 11 লক্ষ টাকা হবে। কিন্তু সবচেয়ে মজার বিষয় হলো এই 11 লক্ষ টাকার মধ্যে মাত্র 1,80,000 টাকা আপনার নিজস্ব বিনিয়োগ, আর বাকি 9 লক্ষ টাকা হলো কম্পাউন্ডিং এর ফল। কেন এমন হলো? কারণ সময় ও নিয়মানুবর্তিতা হচ্ছে ফিনান্সিয়াল বা আর্থিক কম্পাউন্ডিং এর ক্ষেত্রে আপনার সবচেয়ে বড় বন্ধু। এর মানে হচ্ছে আপনি যত বেশি সময় ধরে বিনিয়োগ করবেন এবং আপনার মুনাফা পুনঃবিনিয়োগ করবেন, আপনার সম্পদের স্নোবল তত বড় হবে। এই কারণে শুরুর সময়টা খুবই গুরুত্বপূর্ণ। এমনকি ছোট ছোট পরিমাণও যথেষ্ট সময় পেলে জীবনের জন্য অনেক বড় পরিবর্তন আনতে পারে। তবে আর্থিক বা ফিনান্সিয়াল কম্পাউন্ডিং শুধুমাত্র শেয়ার বা মিউচুয়াল ফান্ডে নয়, অন্যান্য ক্ষেত্রেও কাজ করে। যেমন লভ্যাংশ প্রদানকারী শেয়ার, যেখানে আপনার আয় আবার শেয়ার কিনতে পুনঃবিনিয়োগ করা হয়, অথবা রিয়েল এস্টেটে বিনিয়োগ, যেখানে ভাড়া থেকে যে আয় পুনরায় আরও সম্পদ কিনতে বিনিয়োগ করা যায়। মূল কথা হলো এমন বিনিয়োগ খুঁজুন যা আপনাকে আপনার লাভগুলো পুনঃবিনিয়োগ করার সুযোগ করে দেয়। শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ, জেনে ও বুঝে বিনিয়োগ করুন। এখন দ্বিতীয় ধরনের কম্পাউন্ডিং নিয়ে আলোচনা করব। আর এই দ্বিতীয় ধরনের কম্পাউন্ডিং হলো আপনার নলেজ বা জ্ঞান এর কম্পাউন্ডিং। এটি অর্থের সাথে সম্পর্কিত নয়,
বরং আরো মূল্যবান কিছু, আপনার জ্ঞান বা নলেজ। নলেজের কম্পাউন্ডিং হলো আপনি যত বেশি শিখবেন তত ভালোভাবে সেই জ্ঞান বোঝার এবং প্রয়োগের ক্ষমতা অর্জন করবেন। আসুন একটু সহজে বোঝার চেষ্টা করি। যখন আপনি একটি নতুন কিছু শিখতে শুরু করবেন, যেমন কোডিং, ইনভেস্টিং বা পাবলিক স্পিকিং, যাই হোক না কেন, আপনি কেবল একটি নতুন দক্ষতা আপনার জ্ঞান ভাণ্ডারে যোগ করছেন না, বরং আপনি যা আগে থেকেই জানতেন এবং নতুন করে যা শিখেছেন তার মধ্যে সংযোগ তৈরি করছেন। এই সংযোগগুলো আপনাকে পরবর্তী বিষয়গুলো দ্রুততার সাথে শিখতে সহজ করে তোলে। উদাহরণস্বরূপ, ধরুন কেউ বিনিয়োগের প্রাথমিক ধারণা সম্পর্কে শিখছে, তখন তারা কেবল কম দামে কেনা এবং বেশি দামে বিক্রি করাই বোঝে, মানে বাই লো, সেল হাই। তবে পরবর্তীতে তারা অ্যাসেট অ্যালোকেশন, রিস্ক ম্যানেজমেন্ট বা ট্যাক্সের বিষয়ে শেখে। এর মানে হচ্ছে প্রতিটি নতুন জ্ঞান পুরনো জ্ঞানের উপর গড়ে ওঠে। অর্থাৎ ঠিক যেমনভাবে একটি ইটের উপর আরেকটি ইট জোড়া দিলে দেয়াল তৈরি হয়, এর ফলে সময়ের সাথে তার ডিসিশন মেকিং অ্যাবিলিটি বা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আরো সুদৃঢ় হয় এবং এর রেজাল্ট গুণিতক হারে বৃদ্ধি পায়। নলেজের কম্পাউন্ডিং কাজ করে কারণ এটি ট্রান্সফারেবল, অর্থাৎ আপনি একটি বিষয়ের দক্ষতা আপনি অন্য একটি বিষয়েও দেখা যাবে প্রয়োগ করতে পারছেন। যেমন আপনি আপনার স্বাস্থ্য ঠিক রাখার জন্য যে শৃঙ্খলা বা ডিসিপ্লিন শিখছেন, তা দেখা যাবে আপনার ফিনান্সিয়াল প্ল্যানিং মেনে চলতেও সাহায্য করছে। অথবা আপনি কমিউনিকেশনের উপর জ্ঞান অর্জন করছেন, যা আপনাকে ভালো নেগোসিয়েশন করতে সাহায্য করতে পারে। এজন্য আপনি কি করতে পারেন, যেমন বই পড়তে পারেন, আপনার প্রয়োজন অনুযায়ী কোনো কোর্স করতে পারেন, বা কোনো মেন্টরের সাথে সম্পর্ক স্থাপন অথবা যোগাযোগ করতে পারেন। আপনি যখন কোনো জ্ঞান অর্জন করবেন, তখন তা আপনার ভবিষ্যতের সুযোগ বাড়িয়ে দেবে এবং আপনার রেজাল্ট গুণিতক হারে বৃদ্ধি করে দিবে। এবং ঠিক ফিনান্সিয়াল কম্পাউন্ডিং এর মতো, যত আগে শুরু করবেন ঠিক তত বড় প্রভাব পাবেন। শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ, জেনে ও বুঝে বিনিয়োগ করুন। তৃতীয় কম্পাউন্ডিং হলো রিলেশনশিপ কম্পাউন্ডিং, যা আমরা প্রায়ই কম গুরুত্ব দিয়ে থাকি। এর মূল বিষয়টি হচ্ছে আজকের রিলেশন বা সম্পর্কগুলো আগামীকাল অনেক নতুন নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে। কিন্তু ম্যাজিক ঘটে তখন যখন এই রিলেশনশিপগুলো সময়ের সাথে সাথে বৃদ্ধি পায়। মনে করুন আপনি, হ্যাঁ আপনি একজন উদ্যোক্তা। আপনার প্রাইমারি রিলেশনশিপ হয়তো আপনাকে আপনার প্রথম ক্লায়েন্ট পেতে সাহায্য করবে। সময়ের সাথে সাথে যখন আপনি আপনার ক্লায়েন্টের জন্য যে ভ্যালু ক্রিয়েট করবেন, তখন সেই ক্লায়েন্টই আপনার বিষয়ে অন্যদের কাছে বলবে এবং আপনার নেটওয়ার্ক আরও সম্প্রসারিত হবে। অবশেষে সুযোগগুলো আপনার কাছে নিজে থেকেই আসবে, কারণ আপনি আপনার একটি সুনাম এবং বড় নেটওয়ার্ক তৈরি করেছেন, যা সময়ের সাথে গুণিতক হারে বৃদ্ধি পাচ্ছে। তবে এটি শুধুমাত্র ব্যবসাতেই ঘটে তা নয়, রিলেশনশিপ কম্পাউন্ডিং আপনার ব্যক্তিগত জীবনেও কাজ করে। পরিবার এবং বন্ধুর সাথে স্ট্রং রিলেশনশিপ আপনাকে আপনার আবেগ বা ইমোশন কন্ট্রোল, আপনার দৃষ্টিভঙ্গি বদলাতে, এমনকি আপনার ফিনান্সিয়াল ডিসিশনেও সহায়তা করে যখন আপনার তা বেশি প্রয়োজন। এই সম্পর্ক বা রিলেশন সময়ের সাথে আরো স্ট্রং হয় এবং
জীবন আরো সমৃদ্ধ হয়, যা আপনার এবং আমাদের সকলের পরিপূর্ণ জীবন গড়তে সহায়তা করে। সর্বশেষ কম্পাউন্ডিং হলো আপনার হ্যাবিট বা অভ্যাসের কম্পাউন্ডিং। এটি হচ্ছে আপনার একটি ছোট অভ্যাস যা নিয়মিত করার কারণে এর একটি বিশাল প্রভাব পাওয়া যায়। যখন একটি বিষয় আপনার অভ্যাসে পরিণত হয়, তখন আপনাকে তা আর মনে করে করতে হয় না। এটি আপনি নিজে থেকেই করেন এবং সময়ের সাথে এর ফলাফল হয় অনেক অনেক গুণ। উদাহরণস্বরূপ যদি বলি, আপনি প্রতিদিন 10 টাকা করে সঞ্চয় করেন। প্রথমে এটি গুরুত্বপূর্ণ মনে হবে না, তবে 1 বছর শেষে তা হবে 3650 টাকা, যা সময়ের সাথে একটি নির্দিষ্ট হারে হতে পারে বহু হাজার গুণ। একইভাবে স্বাস্থ্যের ক্ষেত্রেও যদি আপনি প্রতিদিন 20 মিনিট ব্যায়াম করেন, তাহলে একদিনে তা আপনার স্বাস্থ্যের কোনো পরিবর্তন ঘটাবে না, কিন্তু মাসের পর মাস বা বছরের পর বছর এটি হবে আপনার শক্তি, আপনার সহনশীলতা এবং সামগ্রিকভাবে আপনার স্বাস্থ্যের উল্লেখযোগ্য উন্নতি ঘটাবে। অথবা আপনি যদি প্রতিদিন 10 পৃষ্ঠা বই পড়েন, তাহলে 1 বছরে 3650 পৃষ্ঠা পড়ে ফেলবেন, যা প্রায় 10 থেকে 15টি বইয়ের সমান। হ্যাবিট কম্পাউন্ডিং হলো ধারাবাহিকতা, অর্থাৎ এটির মানে বড় বড় পদক্ষেপ নয়, বরং আপনার নির্দিষ্ট লক্ষ্যে ছোট ছোট পদক্ষেপ গ্রহণ করা। এর সবচেয়ে ভালো দিক হলো এর ফলে আপনার মধ্যে ইতিবাচক অভ্যাস গড়ে উঠবে এবং তখন অতিরিক্ত পরিশ্রমের প্রয়োজন হবে না, কিন্তু আপনার রিটার্ন বা রিওয়ার্ড অনেক বড় আকারে ফেরত আসবে। এটিই হচ্ছে হ্যাবিট কম্পাউন্ডিং এর পাওয়ার। তার মানে কম্পাউন্ডিং শুধুমাত্র ফিনান্সিয়াল কনসেপ্ট নয়, এটি ফাইন্যান্স, নলেজ, রিলেশনশিপ এবং হ্যাবিটের ক্ষেত্রেও প্রযোজ্য। আপনি যখন এই 4 ধরনের কম্পাউন্ডিং এর পাওয়ার ব্যবহার করবেন, তখন আপনি শুধুমাত্র সম্পদ তৈরি করবেন না, বরং দ্রুত বর্ধনশীল একটি জীবন তৈরি করবেন যা অসীম সম্ভাবনাময়। বাস্তবতা হলো এটি দ্রুত বা রাতারাতি পাওয়ার বিষয় নয়, বরং এটি ধৈর্য, শৃঙ্খলা এবং দীর্ঘমেয়াদী প্রতিশ্রুতির ব্যাপার, অর্থাৎ সময়ের ব্যাপার। আপনি যত বেশি সময় দিবেন, এর প্রভাব তত বেশি হবে। এর মানে হলো আজই শুরু করা। যত তাড়াতাড়ি আপনি শুরু করবেন, যত বেশি নিয়মিত হবেন, পুরস্কার তত বড় হবে। তাহলে আপনি কি আজ থেকেই কম্পাউন্ডিং এর শক্তি কাজে লাগাতে পারেন? যা হতে পারে একটি বিনিয়োগের অ্যাকাউন্ট ওপেন করা, বা একটি সেলফ ডেভেলপমেন্টের কোর্সে সাইন আপ করা, বা এমন কাউকে খুঁজে বের করা যাকে আপনি আপনার মেন্টর হিসেবে পেতে চান, বা একটি ছোট অভ্যাস প্রতিদিনকার জন্য তৈরিতে প্রতিশ্রুতিবদ্ধ হওয়া। যাই হোক না কেন, কারণ প্রতিটি বড় জিনিস তৈরি হয় আজকের প্রথম ছোট পদক্ষেপটির কারণেই। আর মনে রাখবেন, কম্পাউন্ডিং এর জাদু বা ম্যাজিক তখনই ঘটে যখন আপনি তা ঘটাতে সাহায্য করেন। তাহলে আর কিসের জন্য অপেক্ষা করছেন? আজই শুরু করুন একটি সমৃদ্ধ ও পরিপূর্ণ জীবন গড়ে তোলার প্রথম যাত্রা। শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ, জেনে ও বুঝে বিনিয়োগ করুন। আজকের ক্লাস এখানেই শেষ করব। ক্লাস শেষ করার পূর্বে আরেকবার মনে করিয়ে দিতে চাই, আপনারা আমাদের ইউটিউব চ্যানেল, এক্স, ইনস্টাগ্রাম, ফেসবুক পেজ এবং লিঙ্কডইন পেজে সংযুক্ত থেকে নিজেকে স্টক মার্কেটের জ্ঞানে সমৃদ্ধ করুন এবং
বেশি বেশি শেয়ার করে অন্যদেরকেও স্টক মার্কেট সম্পর্কে জানতে সাহায্য করুন। কারণ মানুষ যত বেশি জানবে তত বেশি মার্কেটে অংশগ্রহণ করবে, আর মার্কেটে অংশগ্রহণ করলে মার্কেটের এক্সপানশন হবে, আর মার্কেট এক্সপান্ড হলে বিনিয়োগকারীর উন্নতি হবে। তবে সর্বোপরি কথা হচ্ছে, পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ, জেনে ও বুঝে বিনিয়োগ করুন। ধন্যবাদ দর্শক, আল্লাহ হাফেজ।